একই বাড়িতে আমরা মা বাবা ভাই বোন সবাই থাকি, কিন্তু তারপরেও কেউ কারোর সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ করে না। দেখে মনে হয় যেন আমরা একই বাসায়, মানে একটা ফ্যামিলি না, আমরা ভাড়াটিয়া। কেউ যেন কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এভাবে একলা একলা থাকবি? মিটমাট করবো কার সাথে? ওর হাতের মার খাওয়ার জন্য? তুই যদি তোর পিছনের ওই মধ্যবয়স্ক লোকটাকে তোর জায়গাটা ছেড়ে দিতি, তাহলে নিশ্চয়ই ওই লোকটা তিনটা ছেলেকে বলতো না তার সিটটা মেয়েটার জন্য ছেড়ে দিতে। মানে এই বেটা কই থাকস তুই? হ্যাঁ কই থাকস? কই থাকস? আপনি বুঝেন, আপনি তুই ওর পিছে বুঝছেন? পিছে আপনি দৌড় দে। আই, দৌড় দে। কেন এই ইচ্ছেগুলো আপনার জাগে বলেন? আপনার ওয়াইফ যদি ঠিক এমনই চিন্তাধারা অন্য কোনো পুরুষকে নিয়ে করতো, আপনার কেমন লাগতো? শোনো, বলো। কাল সকালে আমার একটু গাড়িটা লাগবে। কাল সকালে মানে কটার সময়? 7টা। এত সকালে গাড়ি দিয়ে কি করবে? ঢাকার বাইরে যাবো। ঢাকার বাইরে কোথায়? রাঙামাটি। ঠিক আছে, ড্রাইভারকে ফোন করে বলে দাও। ওকে। কোথায় গেছিলি? নানা মনে বলাইছে। কেন? মামা আছে না, মামারে যাইতে কইছে হেল্লাই গিয়ে। মামাকে কি ইনফর্ম কর। মামার সাথে কথা বলে কিচেনটা ক্লিয়ার করবি। যে মামি। মামা, নানা মেরে বলাইছে, কখন? সন্ধ্যার পরে যাইতে কইছে। ঠিক আছে। তোদের দুই বড় ভাইয়ের দুটো গাড়ি, আর ছোট ভাই বোন দুটো ভার্সিটি যাওয়ার সময় রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, কোনো যানবাহন পায় না। তুমি ও কথা বলছো কেন? ওদের গাড়ি আছে, ওরা কি গাড়ি নিয়ে হাওয়া খেতে যায়? ওরা তো অফিসেই যায়, কিন্তু ওদের অফিস যাওয়ার সময় আর ওদের কলেজ ইউনিভার্সিটি যাওয়ার একই সময়। এখন উপায়টা কি? কেন জামিল, তুই তো অফিস যাবার পথে ওদের ভার্সিটিতে নামিয়ে দিয়ে যেতে পারিস। মা, ওদেরকে ইউনিভার্সিটিতে নামিয়ে দিয়ে আমার অফিসে যেতে কতটুকু সময় লাগবে সেই সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। এই তো সেদিন রুবির পরীক্ষা ছিল, আমি ওকে ভার্সিটিতে নামিয়ে অফিসে যাব, যেতে যেতে বেলা 12টা বেজে গেল। আচ্ছা ঠিক আছে, রুবির যখন এতই সমস্যা, কাল থেকে ও আমার গাড়ি নিয়ে ইউনিভার্সিটি যাবে, কোনো অসুবিধা নেই। তো তুই অফিস যাবে কি করে? সেটা দেখা যাবে। আমি কিন্তু এইসব আলাপের কোনো মোটিভ খুঁজে পাচ্ছি না। ঢাকা শহরে যানবাহনের প্রবলেম আছে, এটা আমরা সবাই জানি, কিন্তু এইখানে কেন এসেছি আমি এটাই জানতে চাচ্ছি। তো কার কাছে জানতে চাচ্ছিস? কেন, তোমাদের সবার কাছে? আমি তো আমার কথাটা বললাম, রুবি কাল থেকে আমার গাড়ি ইউজ করবে। এখন তুই তোর কথাটা বল। আমার তো কোনো কথা নেই। বাবা আমাকে ডেকে এনেছেন, আমাকে কিছু একটা করতে হবে। আমি জানতে চাচ্ছি আমাকে কি করতে হবে। না না না, আমার ধারণা তোমরা স্বাভাবিক কথা বলছো না। তুমি রেগে গিয়ে বললে যে তোমার গাড়ি এখন থেকে রুবি ইউজ করবে, এটা তো অভিমানের কথা। তুমি হচ্ছে বড় ভাই, তোমার তো অভিমান সাজে না। আর তুমি তোমার নিজের কোনো সিদ্ধান্ত না জানিয়ে তুমি এই সিদ্ধান্তটা আমাদের ঘাড়ের উপরে চাপাবার চেষ্টা করছো। আরে বাবা, আমি তো তোমাদের ডেকেছি পরামর্শ চাওয়ার জন্যে, কোনো সিদ্ধান্ত চাপানোর জন্য তো না। বাবা বাবা, আমি কিন্তু কোনো দায় চাপাচ্ছি না। আমি জানতে চাচ্ছি, মানে আমরা তোমার সাজেশন চাচ্ছি। আসলে শাহেদ একটা মোটরসাইকেল কিনতে চায়, তোমরা দুই ভাই মিলে তাকে টাকাটা দিয়ে দাও। এটাই প্রবলেম? দাঁড়াও দাঁড়াও, এটা কোনো প্রবলেম না। আসল ব্যাপারটা হচ্ছে যে মোটরসাইকেল কেনার টাকাটা আমি একাই দিয়ে দিতে পারি, কিন্তু আমি জানতে চাচ্ছি যে ঢাকা শহরে যেহেতু মোটরসাইকেল চালানো রিস্কি, এটা কিনে দেওয়া উচিত হবে কি হবে না, সেই পরামর্শটা আমি তোমাদের কাছ থেকে চাচ্ছি। আমিও মনে করি যে মোটরসাইকেল কিনে দেওয়াটা বোধহয় ঠিক হবে না। আমি বাবার সঙ্গে একমত। ঢাকা শহরে মোটরসাইকেল চালানো খুব রিস্কি। কিন্তু শাহেদের যা বয়স, রিস্কের ব্যাপারটা ওর কাছে খুব একটা গুরুত্ব পাওয়ার কথা না। আমরা মোটরসাইকেল কিনতে নিষেধ করলে ও হয়তো ভাবতে পারে যে আমরা ওকে টাকা দিতে চাই না। তোর কি সাজেশন? আমি ঠিক বুঝতে পারছি না। একবার মনে হচ্ছে রিস্ক তো আছেই, আবার মনে হচ্ছে যে হাজার হাজার মানুষ এই রিস্ক নিয়ে ঢাকা শহরে মোটরসাইকেল চালাচ্ছে। শুধু রিস্কের কথা ভেবে ওকে টাকা দেওয়া হচ্ছে না, এটা ওকে বোঝানো খুব কঠিন হবে। তার মানে তুই মোটরসাইকেল কেনার পক্ষে? না, মানে শাহেদ যেন মনে না করে যে আমরা ওকে
টাকা দিতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, টাকাটা আমি দিচ্ছি, শাহেদ মোটরসাইকেল কিনুক। এটা তো রাগারাগের বিষয় না, টাকা দিয়ে দিলেই তোদের দায়িত্ব শেষ হয়ে যাবে না। আর কি দায়িত্ব পালন করতে বলো মা, বলো। আচ্ছা শোনো, আমি যাই। গাড়ি এসেছে? হ্যাঁ, গাড়ি তো সে কখনই এসেছে। এটা তোমার কিসের ট্যুর বললে না তো? ও মা, তুমি জানতে চাইলে কখন যে বলবো। আচ্ছা ঠিক আছে, এখন জানতে চাচ্ছি। তোমাকে কদিন বলছিলাম না যে ওই যে ফরেন ডেলিগেটসরা এসেছিল ডেনমার্ক থেকে, লাস্ট উইকেই তো বলছিলাম আসার কথা। ওরা আমাদের হিল ট্র্যাক্সে গিয়ে হিউম্যান রাইটস সিচুয়েশনটা একটু দেখতে চায়, সেজন্য। তো কদিনের ট্যুর? থার্সডেতেই ফিরবো, ওদিন কিন্তু আমার গাড়ি দরকার হতে পারে। ঠিক আছে, সাবধানে যেও। ওকে, বাই। আচ্ছা শোনো, তোমার যদি খুব আর্জেন্ট কিছু দরকার হয়, মানে ওই যে খাওয়া দাওয়ার ব্যাপারে, তাহলে একটু নিচে অথবা উপরে বলে দিও। আর চম্পা তো আছে, সব রেডি করে দেবে। আচ্ছা ঠিক আছে, টেনশন করো না, তুমি সাবধানে যেও। আর আই মিস ইউ। Yes, you too. আর আমি তো তোমাকে ফোন করবই। ওকে, বাই। কিছু বলবে? তোমাকে বলেছিলাম না মিন্টু ল্যাপটপ কেনার জন্য টাকা চাচ্ছে। আমার কাছে তো অত টাকা নেই। কত টাকা? 60,000 টাকা। হ্যাঁ, ল্যাপটপ কিনতে 60,000 টাকা লাগে নাকি? ল্যাপটপ কিনতে কত টাকা লাগে আমি কি করে জানবো? আর একটা ভালো ল্যাপটপ কিনতে তো 30-35 হাজার টাকার বেশি লাগে না? ভাইকে তো মোটরসাইকেল কেনার জন্য 1 লাখ টাকা ঠিকই দিতে পারছো। আরে এই সমস্ত উল্টোপাল্টা কথা তোমাকে কে বলে বলো তো? আমাকে তো কিছুই জানাওনি। শাহেদকে মোটরসাইকেল কেনার জন্য 1 লাখ টাকা দিচ্ছি, এই ধরনের কথাবার্তা তোমাকে কে বলেছে? কে বললো সেটা ইম্পর্টেন্ট না, দিচ্ছ কিনা সেটা ইম্পর্টেন্ট। না, দিচ্ছি না, কারণ মোটরসাইকেল কেনার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আর তাছাড়া মোটরসাইকেল কেনার জন্য আমি শাহেদকে টাকা দিচ্ছি, তাও আবার সেই টাকার পরিমাণ 1 লাখ, এই কথা তোমাকে কে বললো? সেটা তোমার জানার দরকার নেই। দরকার আছে, আর দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে আমাদের ফ্যামিলির মধ্যে কে গন্ডগোল লাগানোর চেষ্টা করছে, দ্যাট আই হ্যাভ টু নো। তুমি কিন্তু মেইন পয়েন্ট থেকে সরে যাচ্ছ। মেইন পয়েন্টে আসো, আমার ভাইয়ের ল্যাপটপ কেনার কি হবে সেটা বলো। সেটা তো বড় কথা না, ল্যাপটপ কেনার আগে আমাকে জানতে হবে যে মোটরসাইকেলের বিষয়টা, এই টাকার কথাটা তোমাকে কে বলল? আবার কি আছে? আর তুমি বলবে না যে ল্যাপটপটা কেনার বিষয়টা কে বলছে? তুমি আমার ভাইকে ল্যাপটপ কেনার টাকা দেবে কিনা সেটা বলো, এত তো কথা বলার দরকার নেই। টাকা দেবো, কিন্তু সেটা 60,000 টাকা নয়। একটা ল্যাপটপ কিন্তু 60,000 টাকা লাগে না। কি রে, তুই রেডি হসনি, ক্লাসে যাবি না? না, ও, বাইক কিনা হয়নি দেখে কি অভিমান করেছিস? বক বক করিস না তো, যা এখান থেকে। তোর কি আজকে সত্যি ক্লাস নাই নাকি? না, সত্যি সত্যি ক্লাস নাই নাকি বাইক কিনা হয়নি দেখে তুই এখন ধর্মঘট পালন করছিস? প্রবলেমটা কোথায়? হ্যাঁ, প্রবলেমটা কোথায়? তুই 7 সকালে আমাকে এরকম বিরক্ত করছিস কেন? যা এখান থেকে, যা। আরে বাবা, তুই ইউনিভার্সিটি না গেলে আমি কিভাবে যাব? তো তুই কিভাবে যাবি সেটা আমি কি করে বলবো? যা, ভাগ এখান থেকে, ভাগ। কি আছে, তুই আমার সাথে এরকম করছিস কেন? আমি কি করেছি তোর সাথে? আমার সাথে শুধু চিল্লাছিস, মা মা। মামি, মামি, ও মামি, ওই যে উনি, ওই কোনখানে জায়গাটা জানি নাম, রাঙামাটি না বান্দরবন, এইখানে বলে বেড়াইতে গেছে।
কে? ক্যাডায় আবার আমগো মাইজা মামি মামারে ফালাইয়া একলা একলাই গেছে গা। আরে না, বেড়াতে যায়নি, অফিসের কাজে গেছে মনে হয়। মামি উনি ঢাকার বাইরে গেলে কোন হানে থায়? রেস্ট হাউসে থাকে। এই হোটেল? হোটেলের মতোই। একটা ঘরে একলা থায়? জানি না, তোরা তো কৌতূহল কেন? না মানে কইছিলাম যে মামি যে একটা ঘরে একলা থায়, হ্যাঁ ডর করে না? যা তো, বক বক না করে থালাবাটিগুলো ধুয়ে ফেল, যা। আপনি যদি অফিসের কামে একলা একলা যাইতেন, মামায় আপনারা যাইতে দিত না, হ্যাঁ আপনার লগে লগে যাইতো। সারাক্ষণ শুধু বক বক করে। থালাবাটি ধোয়া বাকি আছে না, ধুয়ে ফেল, যা। যাইতেছি যাইতেছি। চম্পা, চম্পা, এক কাপ চা দে। মামা ম্যাচ বাতে তো ফুরাইয়া গেছে, চা দিমো কেমবে, চুলাই তো জ্বালাইতে পারতে আসি না। 3 তলা থেকে ম্যাচ নিয়ে। মামা ওই কইছিলাম কি ম্যাচ তো লাগবেই, ওই দোকানে যাই কিনে লই আসি। আমি তো যা কিনে নিয়ে আসি। হ্যালো, কি ব্যাপার, আজ আসলেন না যে? একটা জরুরি কাজ করছি, তুমি এসেছো? আমি যদি নাই আসতাম তাহলে জানলাম কি করে যে আপনি আজ আসেননি? আচ্ছা বুঝলাম, এসেছো তো? কি ব্যাপার, আজ আসবেন না? আসবো, তবে একটু দেরি হবে। আচ্ছা, ওই রিসার্চের ছেলে মেয়েদের খোঁজ খবর নিতে পেরেছো? ওরা কয়টা প্রেসক্রিপশন জোগাড় করতে পারলো? আপনি অফিসে আসেন, আমি আপনাকে আপডেট জানাবো। আচ্ছা ঠিক আছে, আসছি। 2 6 কিরে চুম্পা, এঙ্কা করে কোনতে যাস? এই কথা কোন টানে, মোরা গেটটা খুলে দে। চাল দিয়ে থামে, চাল পরে দিচ্ছ। আচ্ছা তুই আমাকে একটা কথা দিবি, তুই তো সারাদিন বাবুগিরি করিস, কেউ এসে গেট ধাক্কাইলেও তুই খুলবার চাইস না, আমাকে গিয়ে খুলে দেওয়া লাগে। আর চুম্পা আসার সাথে সাথে হঠাৎ করে উঠে টাটাস করে গেটটা খুলে দিস, কেসটা কি? ব্যাপার আছে, তুই চাইল দে। আগে ক ব্যাপারটা কি? ও চম্পা, ওই মুই তো অক্ষুনি বাইরে গেলাম, আবার অক্ষুনি গেট আটকানোর কি হইলে? এ তোরে গেট আটকা তুই কইছিস কিটা? জানিস না চুম্পা বেগম আসবে আবার? কি হলো, কইলি না ব্যাপারটা কি? কিছু না, এখানে কিন্তু চাকরি করবে আর আসছু, মনে রাখিস তোর চাকরি কিন্তু আমার হাতে। আমি যদি একটু তোর খারাপ রিপোর্ট করে দিই, তোর চাকরি কিন্তু 1 মিনিটে ভ্যানিশ হয়ে যাবে। চল দে। কি খবর সাম্পা বেগম? তুই আইসুস কে? মামা এখন বাসাত আছে। এই টাইমে তোর মামা বাড়িতে? তোর মামিরে বাইরে পাঠায়, তোর মামা বাড়িতে কি করে রে? লালি তুই এখন যা, পরে আবি। চম্পা, লালি যা যা। যে মামা, তোর মামা বাড়িতে থাকলে আমার আশা নিষেধ নাকি রে? হেইয়া দিয়ে তোর কাম কি? হ্যাঁ আইসা, তোর মামি আইব কোন দিন? মুই কেমন কমু, মোর কি কইয়া গেছে? অফিস চলে গেছে? যে মামা, মামা মামি কই গেছে? ঢাকার বাইরে গেছে। ও আচ্ছা আচ্ছা, ভালো। কোন দিন আইব মামা? আই দুয়ার খান ভালো মতো লাগাইছিস? তুই এরকম করতেছিস কে? ওইসিটা কি? কি এরকম করতেছি?
দেই এ লালি, এই তো চেহারাটার মধ্যে কিন্তু একটা শ্বশুর বাব আছে। হ্যাঁ, ঘটনাটা কি? দেউর আচ্ছা সাম্পা, এই তোর মামা কার লগে কথা কইতেছিল? ড্রাইভারের লগে। ও, আর কারো লগে কথা কয় নাই? হেয়া মুই কেমনে কমু? মামা মোবাইলে কার কার লগে কথা কয় হেয়া হুনার লাগে কি মুই কান পাইতে থাই? আচ্ছা শোন, তোর একখান কথা কই, আই তুই কারো করবি না তো ক। কমু না ক, আল্লাহর কসম, তুই আমার মাথায় হাত দিয়া কসম ক। তোর যখন মামা আর মামি বাড়িতে ঝগড়া করবো তখন তুই আমার এসব কবি সব, বুঝছিস? কে? আরে বাবা বুঝিস না, এক বাড়িতে থাকলে এসব জানতে হবে। আমাদের বাড়িতে যখন মামা আর মামি ঝগড়া করবো আমি আয়সা তোরে কব, তুই আয়সা আমারে কবি। তারপরে এই ধর এই মামা কার কার লগে ফোনে কথা কয়, মামি কার কার লগে ফোনে কথা কয়, সব তুই আমারে সব আয়সা বলবি, বুঝছিস? কি ব্যাপার, খাচ্ছিস না কেন? আরে আইসক্রিম গলে যাচ্ছে তো তোর। তোর মুখটা এমন শুকনো লাগছে কেন? কিছু না, সারা রাস্তায় হেঁটে হেঁটে এসেছি। কেন? ঠিক করেছি ঢাকা শহরের সব রাস্তায় এখন থেকে হেঁটে হেঁটে চলাফেরা করব। গুড আইডিয়া। আজ ক্লাস ছিল না তোর? ছিল। ক্লাস করলি না যে? আমার ক্লাস করতে ভালো লাগে না। আর কি কি করতে ভালো লাগে না তোর? আমি নিজেই জানি না। আমার সাথে কথা বলতেও ভালো লাগে না? জানিস, বাসা থেকে ক্যাম্পাসে যাব বলে বেরোলাম, হাঁটতে থাকলাম, হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, নিজেও জানি না কোথায় যাচ্ছি। হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখি আমি তোর বাসার গেটের সামনে। Forget it. এনিওয়ে, তুই একটা পাগল। ভাইয়া কোথায় গেল? কোথায় যাবে? যাওয়ার জায়গা তো একটাই, হয়তো অফিসে। তারপর তোর বাসায় সবাই কেমন আছে? আই মামিস জানান। জি নানা। কিরে গেট ফেলে কোথায় গেছিলি? আমি তো একটু বাথরুমে গেছিলাম। তো বাথরুমে গিয়েছিল তো ভালো কথা, তো জয়নাল কোথায় গেল? এটাই তো আসিল। এটাকে আসিল তো গেল কোনঠে? না না, আমার কথা শুনে শুনে আপনি উত্তরবঙ্গের ভাষা শিখে ফেলেছেন। চপ, কোথায় জয়নাল? না না, জয়নাল না খুব বদমাইশ হয়ে গেছে। বদমাস হয়ে গেল তো গেল কোনঠে? গেট তো ভেতর থেকে বন্ধ। তা বন্ধই তো থাকবে না, না আমি কি খোলা রাখি যাবো গে? আর তাহলে গেলটা কোথায়? আসলে যে কোনটে গেল, আমি কইলাম যে একটু গেটে থাক, আমি একটু বাথরুমে যাচ্ছি, কেউ আসলে খুলে দেশ। কোনটে গেল কোন তো? এই কথা তুই আমাকে জিজ্ঞেস করছিস? না না না, আমার ক্যাঙ্কা জানি ধোকা লাগিচ্ছে, বুঝছেন? জয়নাল আসে বলবি যে আমি তাকে ডেকেছি। ঠিক আছে না না, শুনেন না না, আজকে জয়নালে পাইলে একদম শান্তি। মহেশ, কিসে? আমি কইতে পারি জনাল কই গেছে। ক্যাঙ্কা করি জানো? আরে আমি জানি তো, কোনটে গেছে? গেছে আরাম চা খাইতে। আচ্ছা ভালো হয়েছে, তুমি এখন যাও। এই মতে তুমি লাগালাম তুতলাও গেলি গা? ও তো তুই যা। এই তুতলামি করিস না কিন্তু আমার লগে। আরে যা, কাজে যা। দেখ সম্পা, তুই যদি এখন না কস তুই কই গেছিলি তাহলে কিন্তু খুব খারাপ হইব। তুই কোনটা গেছিলি সেটা কষ্ট না কেন? শালার বেটা শালা, আবারও গালি দিলি। ওয়াইফ কয়েকদিনের জন্য দূরে চলে গেলে হাজবেন্ডের মনে একটা স্বস্তির ভাব আসে, তাই না? তোমার তাই মনে হয়? নানি মামারে খাবার ডাকছে, মুই তো রান্না করছি, তোর মামা নিশ্চয়ই খাইব কে? চুপ করে আছো কেন? মেজাজ খারাপ তোমার?
না তো আমাদের কাজের মেয়ের এই ব্যবহারের জন্য আমি আপনার কাছে খুবই আন্তরিকভাবে দুঃখিত, খুবই আন্তরিকভাবে লজ্জিত। তুই ভাবছিস আমার কাছে এটা লুকাতে পারবি? ভাইয়া আমি তোমার কাছে কিচ্ছু লুকাচ্ছি না, বাড়ির কারো কাছে কোনো কিছুই লুকাচ্ছি না। বাজে কথা বলবি না। বাজে কথা লাইলি বেগম কয় না মামি, কনফার্ম।